এই শিক্ষা দিয়ে গেলেন নবী। বাপ মার সাথে দুনিয়াতে শুধু খেদমতই নয়, বাপ মার সাথে আরো কত কিছু করতে হবে। আসুন সামনে বাড়ি। বাপ মার সাথে যদি বেঈমানি হয়, নাফরমানি হয়, সব শেষ, বরবাদ হয়ে যাবে। দয়ার নবী, মায়ের নবী, অনেক লম্বা ঘটনা, শুধু এই জায়গার মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। দয়ার নবী, মায়ের নবী এখানে কান্নাকাটির পর মা আমেনা টাইনা উঠাইয়া কিছুদিন বেড়াইয়া মদিনার থেকে আবার রওনা হলেন, মক্কা যাবেন। আবওয়া নামক স্থান, মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন, উম্মে আইমান রে, আমার শরীর ভালো না, আমি তো হাঁটতে পারতেছি না, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, তাবু টানাও। তাবু টানাইলে দয়ার নবী, মায়ের নবী মায়ের পাশে বসা। মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায়। আমার নবী জিগায়, মা গো, বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো? আমেনা বলেন, বাবা গো, আমার মন বলে গো আমি বাঁচবো না। আমার নবী আঞ্জা গলায় ধরেছে, মা, বাবার ব্যথা কলিজা মানে না, তুমি যদি না বাঁচো, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আমি কার গলায় ধরে ঘুমাইব? না না, তোমাকে মরতে দিব না। আমেনা কান্দে, বাবা গো, না, আমি বাঁচতে পারবো না, মন বলে আমি বাঁচবো না, মাথায় পানি দাও। একটু পানি যখন মাথায় দিলেন আমেনা বলেন, উম্মে আইমান রে, এই পানিগুলো আর খরচ করিস না রে উম্মে আইমান, আমার বাবার যদি পানির প্রয়োজন হয়, পানি কোত্থেকে পাবি? আমার পানি দরকার নাই, আমার বাবা কই, আমার বুকে উঠাইয়া দে। আমার নবী মায়ের বুকে গলায় আঞ্জায় ধরে, আমার নবীর মা আমেনা 2টা গালে 2টা চুমু দিয়া বিদায় হয়ে যা। আমার নবী বারবার ডাকে, মা, মা গো, আর মা জবাব দেয় না। 2 গালে চুমাইয়া চুমাইয়া আমার নবী কান্দে, মা, মা কইয়া, মা জবাব দেয় না। মরুভূমির বালু কত করে গো, মাকে জীবনের বিদায় করে দিয়ে আমার নবী কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মাকে কবরের ভিতরে রেখে মার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো, বারবার কবরের দিকে ফিরে ফিরে চাও। এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, রে বন্ধু, কথা দিলাম, তোমার চোখের পানির সাথে ওই চোখের পানি মিলাইয়া আমি সন্তানের কান্ধার কারণে মায়ের কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিব। আমার নবী এই শিক্ষাটুকু আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হলে এইভাবে মায়ের কবরে যাব, বাবার কবরে যাব। আল্লাহ বলেন, মায়ের কবরে বাবার কবরে চুপচাপ বসে থাকো না, এই দোয়াটা তোমরা কইরো। কি দোয়া? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলুন, রাসূল যেই বাবা মা বাবার জন্য এইভাবে অবস্থান দেখায় দিয়ে গেলেন, এই মা বাবার সাথে কি আমাদের সম্পর্ক ঠিক আছে? এখন কয়জনের আছে? আমাদের এলাকায় তো মাশাআল্লাহ বিয়া শাদী করাইলে মা কি জিনিস পোলাই চিনে না, আর বাবা তো দেখতেই পারে না। এটা বাস্তব ঘটনা। অথচ রাসূল বলছে, মায়ের পায়ের নিচে কি জানি, আর একটু জোরে কর না, কার পায়ের নিচে? কোন মা? মা তো কয়েক কিসিমের আছে। যেই মা পেটে রাখছিল, যেই মা আপনাকে আমাকে প্রসব করতে যাইয়া 3 দিনের ব্যথায় জিহ্বা কামড়েয়া কুচি করেছে, কারো কাছে কয় নাই, অসহ্য হয়ে ব্যথায় দাঁতি লেগে গেছে, জ্ঞান হারা, তখন শাশুড়ি দেখেছে আমার বৌমা এই অবস্থায়, নিশ্চয়ই ডাক্তার খবর দাও তো, বাচ্চা বুঝি হবে। আয়েশা দেখে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, মা জিহ্বা বাহির করে দিয়ে 3 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে গেছে। আমার নবী বলেন, উম্মতেরা রে, মার পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, মদিনার নিচে নাই রে, জান্নাত হইল তোমার মার পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? কোন মা? দেখেন, ছোটকালে 51 ভুক্ত সংসার তো, চাচা আছে, দাদি আছে, দাদা আছে। আপনারা আমরা যখন মায়ের প্রথম সন্তান দুনিয়াতে আসছে, মা দেখবেন বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, চাচি আম্মা খাইতে বসছে, ফুপু আম্মা বসছে, দাদি বসছে, খালাম্মা ছিল বেড়াইতে, খালাম্মাও খাইতে বসছে। হঠাৎ করে আমরা মায়ের কোলে মাত্র আদি 6 ডাক পায়খানা করে দিছি। করেন নাই মায়ের কোলে পায়খানা? আদি 6 ডাক। তখন তো 50 গ্রাম ছিল না, আদি 6 ডাক পায়খানা। একটু গন্ধ লাগছে,
ফুফু আম্মা কয় হু হু পায়খানার গন্ধ, খাওয়া যাবে না। চাচি আম্মা কয় হু হু সর্বনাশ। খালাম্মা কয় হাই হাই কেন আইছিলাম। দাদি তো হু 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 করে করতে বাইরে গেছে। সবাই নাকে কাপড় দিল, কিন্তু একটা মহিলা পায়খানাটারে কাপড় দিয়ে প্যাকেট করছে। প্যাকেট করে পাশে রাইখা বাবারে বুকে চাপাইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দেয় না। বলুন তো এই মহিলাটাকে? এই মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, কন্যা মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার শান্তি পায়া বুইলা যায় না, তিন কথার শান্তি পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। সব বরবাদ। নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাঞ্জাবি মুফতি মুহাদ্দিস মুফাসসির বক্তা সাহেব মাওলানা সাহেব হাজী সাহেব গাজী সাহেব মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম জান্নাতে যাওয়া হবে না। আমার নবী বলেছে জান্নাত কোথায় বলুন? কার পায়ের নিচে? আরো জোরে হাই হাই। মা মা কত মজার ডাক, একটা অক্ষরের নাম মা, এক অক্ষরে এত মজার নাম আর পৃথিবীতে। এখানে বুঝার ব্যাপার মার পায়ের নিচে কেন জান্নাত, এই জিনিসটা বুঝার ব্যাপার। আরেকটা বুঝার ব্যাপার হলো কোন নবীর উসিলাই গো কুল কায়নাত, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে, কেমন নবী বুঝা দরকার। একটা অক্ষরের মা, এই মার নামের পায়ের নিচে, এই মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কেমন মা কেমন নাম, এটা বুঝা দরকার। আমার আল্লাহ বলেন এই দুইটার মধ্যে আমি আল্লাহ আছি রে, আমারে খুঁজতে হবে না। এই দুইটা যদি পরিষ্কার করতে পারো, আমি আল্লাহ তোমার পাশে পাশে থাকবো। কারণ এগুলি তো করেছি আমি, এর মধ্যে আমারে পাইবে। কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, কবি কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের। একটা বাচ্চা শিশু, সেও তো পিতা, কি বলেন পিতা না? কেন? সে যার পিতা হবে, ওই শিশুরা তো তার অন্তরে ঘুমিয়েছে। আমার এক চাচা আছে, হ্যাঁ খুব কৃষক আর কি, আমাদের দেখলেই ডাহে কাহাবাই লাগি, চাচা ডাহে কাহাবাই, কাকা লাগি কাকা ডাকবো, আবার সাথে ভাইও ডাকে। আমার দেখলেই কো কাহাবাই কেমন আছো, কাহাবাই বেটা বেয়াকুবের বেকুব, আমি কাকাও লাগি আবার ভাইও লাগি, এটা কোনটা? কই মিয়া বুঝা গেছেন না তো? কি আপনি তো কাকা, আপনার মধ্যে আমার ভাই আছে না, অর্থাৎ আপনার ছেলে হইলে আমার ভাই হবে না? হ্যাঁ তা তো হবে, এই জন্য তো কাহাবাই রাহি। তাইলে কাহার মধ্যে যদি ভাই থাকে, মার মধ্যে যখন জান্নাত, জান্নাতটা কার? আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে আমি। কাহার মধ্যে যদি ভাই থাকে, তাইলে আমার নবীর মধ্যে আছে কে? এটার নাম নেই তো পাইবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের ভিতরে কে আছে? আর জোরে কোন কে আছে? আল্লাহ বলেন খুঁজা দেখো না, রাসূলের ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না, খুঁজা দেখো না। বলুন নবীজি বলছে কার পায়ের নিচে জান্নাত? না
নামাজ পড়েন, মার সাথে সম্পর্ক ভালো না, নামাজে কাজে আসবে? রোজা রাখছেন, হজ করতে গেছেন, এক হাদি সাহেবের জীবনীতে পাইলাম উনি 40 বার হজ করতে গেছে। 40 বার। কয়বার? চট্টগ্রামের মানুষ আছে এরকম বড় লোক আছে না, বছর বছর হজ করে, 40 বার হজ করে আরাফাতের মাঠে খুব কান্নাকাটি করে। রাসূল বলেছেন আরাফাতের মাঠে যার পাও রাখছে তার গুনাহ মাফ হইছে না, এমন যদি কেউ ধারণা করে সে সবচেয়ে বড় গুনাহগার। আরাফাতের জমিনে পাও দেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু 40 বারের মাথায় খুশির কান্দা কান্দে, এ আল্লাহ গো 40 বার আমি হজ করেছি। আমার আল্লাহ বলেন তোমার হজ দেখেছি, কবুল করি নাই। হ্যাঁ, 40 বার হজ করলাম, দেখছেন কবুল করেন নাই। ডাহে কেন কবুল করেন নাই? কারণ জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে, একদিন তোর মার সাধারণ একটা ব্যাপার, সাধারণ একটা জিনিস লইয়া মার সাথে কথা কাটাকাটি করে একটা লাঠি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিস। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাইটা গেছিল। আমার কাছে বিচার জানাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাজি 40 বার কেন? 40,000 বার যদি হজ করো রে, একটা হজও আমি আল্লাহ কবুল করব না। আবার রাসূল বলছে উম্মতেরা রে, তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো এই উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকারে, বাবার চেহারার দিকে তাকাও। মায়ের নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো, বাবা যদি খুশি হইয়া যায়। মারে যদি মা কইয়া ডাক মারো, মা যদি খুশি হইয়া যায় রে বাবা যুবকের দল। আমার নবী বলেছে মায়ের দিকে মায়ের নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো, মা যদি খুশি হয়ে যায়। আবার রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পায়া গেছো। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই, বারে বারে ডাক দেই, রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সওয়াব তুমি পায়া যাইবা। আজকে এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই। কি করে দেখেন না, আপনাদের এলাকায় হয়তো বা এরকম নাই, না থাকাটাই ভালো। দোয়া করি না হোক। আমাদের এলাকায় এরকম কিছু আছে। একটা ছেলে হয়েছে, খালি একটা ছেলে হওয়ার পরে ছেলেটার বাবা মারা গেছে। এরকম হয় না অনেক সময়? মা বাচ্চাটারে কোলে নিয়ে কান্দে, প্রভু আমার এই বাচ্চাটা জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না, একটু বড় হইলে তো জিগাইবো মা আমার বাবা কই। আমিও যদি বাচ্চাটার পাশে না থাকি, বাচ্চার দুঃখটা কে দেখবে? এই একটা বাচ্চার দিকে তাকাইয়া মা বিবাহ বসলেন না। মাটা একটু আরবি লেখাপড়া জানতো, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ায়, বাসায় বাসায় কিছু পয়সা রোজগার হয়, এর বিনিময়ে এই হাদিয়া দিয়া বাচ্চাটাকে লালন পালন করে মাশাআল্লাহ একবারে বড় করেছে। বিবাহ করাইছে, একটা শ্বশুর বাড়ি যায় 2 দিন পর পর। মা একদিন জিগায়, বাবা আব্দুল খালেক, তোমার শাশুড়ি শ্বশুর তোমারে কেমন আদর করে বলো তো? ছেলেটা বলে আম্মু আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে। বাবা বাবার আদর পাও নাই বিদায় একটা শ্বশুর দেখে তোমারে বিয়া করাইছি আদরের জন্য। আদর ঠিক মতো করে তো? করে তো। কেমন আদর করে বাবা কও তো? আমি মা খুব খুশি হব তোমাকে আদর করলে, তুমি তো বাবার আদর পাও নাই। ছেলেটা কয় আম্মু কত আদর করে বলবো, তুমি নিয়ে আবার কষ্ট পাও। কয় না কষ্ট পাবো কেন, আমি তো খুশি হব। কয় তোমার চেয়ে অনেক বেশি আদর করে। মা কষ্ট পাইছিনি? হাই হাই সব শেষ করে দিলাম আমি। আমার চেয়ে বেশি, মার চেয়ে বেশি দরদি আদর পৃথিবীতে কেউ করতে পারে? দুনিয়াতে মার চেয়ে আপন নাই, কবর মিজান হাসর ফুলচিরাতে নবীর চেয়ে আপন না। হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধু কোথায় রে? আমার বন্ধু না
জিবরাইল বেরিয়ে যাবেন আমার নবীর তালাশে, ঘুরতে 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 যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিবরাইল ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। আমার নবীর জবাব দিবেন না, আবার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। নবী জবাব দিবেন না। তিনবারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল দেখবে আমার নবীজির দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইলকে চিৎকার মারবেন, ইয়া রাসূলুল্লাহ চোখের দুইটা সাইড কালো কেন, আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন, জিবরাইল লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছি, মদিনার রওজায় শুয়ে শুয়ে রে জিবরাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রওজার মাটি কাদা হইয়া আমার দুই পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন, জিবরাইল রে আমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে, আবার প্রশ্ন করবে, জিবরাইল রে আমার উম্মত নি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিবরাইল, না জানি আমার বিচার আমার উম্মতের বিচার না জানি রে আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়া যাই আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, কথা দিলাম গো তোমার একটা উম্মতই আমি জাহান্নামে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন, প্রভু জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই? হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও, আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্ধু গো হিসাবের খাতা কেন আপনার কাছে দিব? মাবুদ আমার গুনাহগার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলেরা যেন জানতে না পারে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো অন্য নবী রাসূলেরা তোমার উম্মতের গুনার খবর জানলে তুমি লজ্জা পাইবা, আমি জানি, সেই জন্য অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দয়ার নবী মায়ার নবী ক্ষান্ত হবেন, একটু শান্ত হবেন, দৌড়াদৌড়ি করবেন, আমার উম্মত গুলো কই? উম্মত গুলো একসাথে জমায়েত করবেন। আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে বলবেন, বন্ধু গো এবার আপনার উম্মতের বিচার শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবেন, আমার উম্মতের সামনে আমার উম্মতের বিচার আমি সইতে পারবো না। তুমি কি বিচার করবো গো? আমি নবীর সামনে দাঁড়াইলাম, বিচার করো। আমার আল্লাহ বলবেন, বন্ধু আসো তোমার উম্মতের বিচার করব। বিচারের কোঠে যাইয়া কাছাকাছি হলে আপনারা এদিন ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ উপায় নাই, বিচারের জন্য আইসা পড়ছে। আমার আল্লাহ বলবেন, না বন্ধু কান্নাকাটি করবেন না, আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। কি সহজ করবেন? আপনার উম্মতেরা নামাজ পড়েছে হো, রোজা রেখেছে না খাইয়া হো, তাইলে এখন আপনার উম্মতের না খাইয়া যখন রোজা রাখছে, এখন আপনার উম্মতের খানার টেবিলে আগে বসাইয়া দেন। আপনারা খানার টেবিলে বসবেন, একটু খাবেন, আবার টেনশন করবেন না জানি কি বিচার হয়। আমার নবী বলবেন, খা রে, আমি রাসূল থাকতে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন, বলবো গো কিসের কান্দা কান্দো? মাবুদ আমার উম্মতেরা খায় না বিচারের ভয়ে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের বিচার আমি খানার মধ্যে শেষ করে দিলাম। সেই নবীর উম্মত হইয়া আজকে রাত্র কাটাইয়া দিলাম। কত পুরস্কার আমাদের জন্য বাজেট মনাজাতের মধ্যে টের পাবেন। আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। মা দুঃখিনী বড় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা গো এ কি বললি? আমার চেয়ে বেশি আদর কি তোরে কেউ করে? হ্যাঁ আমার শাশুড়ি করে, আমার শ্বশুর তো করে। আচ্ছা যাও, শ্বশুর বাড়িতে গেলে দুইজনে মিলে পরামর্শ দিলেন, জামাই বাবু শোনো, তোমার আম্মু কি করে? কয় কোরআন শরীফ পড়ায়, বাড়ি বাড়ি হাদিয়া পায়, কত টাকা আমার খরচ চালাই। দুইজনে পরামর্শ দিলেন, তোমার আম্মু তো বাড়ি বাড়ি ভিক্ষা করে মিয়া, শ্বশুর বাড়ি যাইয়া আইসা এটা কো তোমার আম্মা তো ভিক্ষা করে, আর বাড়ির থেকে যাইতে দিও না, তোমার কলঙ্ক হবে। তাই নাকি? বাড়িতে যায় কয়, মা
তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো। কে বলছে? শ্বশুর শাশুড়ি বলছে, আরে বাবা আমি তো কোরআন শরীফ পড়াই, সর্বোত্তম কাজ। কই না, তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো, আজ থেকে নিষেধ দিলাম, বাড়ির থেকে বাহির হইতে পারবো না, যদি বাহির হও তোমার ঠ্যাংগুলি ভেঙে দিব। এই বাঙালি আছে না বাংলাদেশও? মা কই বাবা কালকে আমি একটা লোকের কোরআন শরীফের সবক দিব, কথা দিয়ে আসছি, কালকের পরে আর আমি যাব না। এই নামাজি, যত নামাজ তুমি পড়ো না কেন, এই মার সাথে যদি শোতা পরিমাণ বেশকম কোনো ব্যবহার হয়ে যায়, তোমার সকল নামাজ বরবাদ।